12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গণভোটের মূল ভিত্তি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আর কোনো সেপারেট আইনগত ফাউন্ডেশন আমরা খুঁজে পাই না। সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে জনগণের ম্যান্ডেট অর্জন করা, সেগুলোর আইনগত ভিত্তি আরও শক্তিশালী করা, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। ঘ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেছেন, অথচ বর্তমান সংবিধানে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের শপথ গ্রহণের কোনো বিধান নেই, শপথ ফর্মও নেই। তাহলে শপথ নিলেন কিভাবে? তার একমাত্র উত্তর হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়। এই অভিপ্রায়ই আইনগত বৈধতার সবচেয়ে বড় উৎস। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গণভোটের মূল ভিত্তি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আর কোনো সেপারেট আইনগত ফাউন্ডেশন আমরা খুঁজে পাই না। অনুচ্ছেদ 1-এর অনুযায়ী এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং অনুচ্ছেদ 5 অনুযায়ী আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য গণভোট, অর্থাৎ যেহেতু বর্তমান সংবিধানে উল্লেখিত সময়ে নির্বাচন বা গণভোট অনুষ্ঠানের সুনির্দিষ্ট লিখিত বিধান নেই, সেহেতু এই আদেশে উল্লেখিত সংজ্ঞা সময়কাল নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি। এই আদেশে বাইরে নির্বাচন অনুষ্ঠানের আর কোনো লিগ্যাল বেসিস নেই। আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সাথে ফিলিপাইন, গ্রানাডা, লেসোতো পরিস্থিতির সম্পূর্ণ রকম মিল রয়েছে। এই সমস্ত দেশেও গণ অভ্যুত্থানের ফলে শাসক শ্রেণী দেশ থেকে বাধ্য হয়েছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত স্ব দেশের সুপ্রিম কোর্টের মামলা হিসেবে গড়িয়েছিল। ওই সমস্ত দেশের এক বাক্যে সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন গণ অভ্যুত্থান বৈধ না অবৈধ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। গণ অভ্যুত্থানের বৈধতা অবৈধতার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হলো ওই দেশের জনগণের। ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম। বাংলাদেশের কোনো আদালত এটিকে অসাংবিধানিক ঘোষণা করেনি, কারণ এই আইনেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের লিখিত রূপ। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 7 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে আদেশে নির্ধারিত পদ্ধতি অনুসরণ পূর্বক সংবিধানের প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করাই হবে আইনসম্মত এবং যথাযথ পদক্ষেপ। আর তা যদি করা না হয়, তাহলে সংবিধান সংশোধনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে এটি একটি নিয়মতান্ত্রিক কাজে পরিণত হবে। উল্লেখ্য যে 5 আগস্ট 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে সময়কাল আমরা পার করেছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ক্রান্তিকালীন সময়। সংবিধানের 4র্থ তফসিলে তারা এটিকে একটি কাভারেজ দিতে চান। আমি প্রসঙ্গত বলতে চাই, 5ম সংশোধনীর মামলায় আপনারা দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে সময়ে শাসনকাল ছিল সেই শাসনকালকে তারা বৈধতা দিয়েছিলেন 5ম সংশোধনীর সময়। আমাদের সুপ্রিম কোর্ট 2010-11 সালে 5ম সংশোধনী মামলায় 5ম সংশোধনীর বিধানকে পরিপূর্ণভাবে অসাংবিধানিক ঘোষণা করেছেন, কারণ তারা সেটিকে আপদকালীন ব্যবস্থা হিসেবে 4র্থ তফসিলে জায়গা করে দিয়েছিলেন। আমরা বলছি একটি টেকসই সমাধান চাই। গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ হলো টেকসই সমাধানের পথ, আর সংশোধন কোনো টেকসই সমাধানের পথ নয়। এই সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস করা হচ্ছে। সাংবাদিক ভাইরা, আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে যে বক্তব্য উপস্থাপন করা হলো, এর উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। আমাদের বিজ্ঞ আইনজীবীগণ আছেন, সিনিয়র অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসেন এবং মোহাম্মদ আলী লিপু, তাসকিয়া প্রধান, ব্যারিস্টার নাজিব মোমেন এমপি, এরা আছেন। এরা সকলেই সহযোগিতা করবেন। একজন করে প্লিজ।
যে এখানে একজন মাননীয় সদস্য, সংসদ সদস্য আছেন, অনেকেই আছেন, উত্তর দিবেন নাজিব মোমেন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে, উত্তর দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। নাড়াচাড়া করা মুশকিল। Please, শোনা যাবে একটু হ্যাঁ, সবটা আসবে ইনশাআল্লাহ। জি, যে বিষয়টা আপনারা দুইজন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উত্থাপন করলেন, প্রথম প্রশ্ন যেটা, যে ওনারা তো বলছেন যে জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। সেক্ষেত্রে যদি ওনারা বাস্তবায়ন করেন, আমরা কেন এই পদ্ধতিগত বিষয় নিয়ে, ওনাদের ছোটোখাটো বিষয় নিয়ে ওনাদের সাথে ডিফার করে এই জুলাইটাকে আমরা প্রশ্নবিদ্ধ করবো? আরেকটা প্রশ্ন কি করলেন? ওখানে 12 জনের নাম দেওয়া হয়েছে। 12 জনের নাম দেওয়া হয়েছে। জি জি জি, ঠিক আছে। ওনারা এক মুখে বলছেন জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আবার ওনারা একটা সংশোধন কমিটি করলেন। কমিটিকে কাজ যেটা দিলেন, কি দিলেন, যে ওনারা আইনজীবীদের সাথে বসবেন, ওনারা ইয়েদের সাথে বসবেন, যারা একাডেমিক আছেন তাদের সাথে বসবেন, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসবেন। জুলাইয়ের সনদ হয়েছে, এই যে জুলাইয়ের সনদের ট্রেন, এই ট্রেন যাত্রা শুরু করেছে জুলাইয়ের অভ্যুত্থান দিয়ে। এরপরে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে জনগণ এটার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছে, রায় দিয়েছে। এখানে আমাদের তো যেটা দায়িত্ব, সেটা হলো জনগণের রায়কে বাস্তবায়ন করা। আপনি আবার ভূতের পায়ের মতো যদি আপনার উল্টা দিকে পা গজায় আপনি উল্টা দিকে হাঁটা শুরু করেন, তাহলে তো জুলাইয়ের সনদ আমরা যেটা বলছি সেটা হলো জুলাইয়ের সনদ বাস্তবায়নের আপনাদের কোনো সদিচ্ছা নেই। আপনারা তালবাহানা করে জুলাইয়ের সনদকে আপনারা ব্যর্থ করার চেষ্টা করছেন। এর কিছু কিছু উদাহরণ আমরা, আলামত আমরা আরও পেয়েছি। যেমন দেখেন, ওনারা বলছেন জুলাইয়ের সনদ ওনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। জুলাইয়ের সনদের কিছু অক্ষর কিন্তু আছে যেখানে বলা হয়েছে সংসদীয় যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে এগুলা বিরোধী দলকে দেওয়া হবে, স্পেসিফিক করে দেওয়া হয়েছে। এগুলা ওনাদের এই যে আছে নির্বাচনী ম্যানিফেস্টো আছে, সেখানেও বলা হয়েছে। ওনারা এখনো পর্যন্ত যে কয়টি স্ট্যান্ডিং কমিটি করেছেন, আরও আমাদের কাছে নাম চাচ্ছেন, ওনারা একটা ছাড়া আর কোনোটা দিতে রাজি না। এটা তাহলে কোথায় যাবে? আমাদের কথা পরিষ্কার, যেটা আমরা বলছি, ওনারা এখন সংশোধনের যে পদ্ধতিতে হাঁটছেন, যেভাবে পঞ্চম সংশোধনীকে লাথি মেরে সংবিধান থেকে বের করে দেওয়া হয়েছিল, একই পদ্ধতিতে জাতিকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলার জন্য ওনারা এই ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি এখন এই নতুন করে সংশোধন কমিটি করে এই জুলাইয়ের সনদের বিষয়টাকে নতুন করে আলাপে আনার, এটাকে আলোচনার দ্বার উন্মোচন করার কোনো বিষয় নেই। আমাদেরকে সংস্কার করতে হবে, টেকসই সংস্কার করতে হবে, এবং এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই, ফুল স্টপ।